সম্পর্ক করতেছো, তুমি হয়তো বা পরকীয়া জড়িয়ে গিয়েছো। এই সন্দেহ করে আমি তোমার পিছনে এটা লাগাইছি, যেন আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি যে তুমি কোথায় যাও, কি করো, কার সাথে দেখা করো। এটা দেখার জন্য আমি এটা লাগিয়ে তোমার পিছন পিছন আসি। তুমি যখন ভাইকে নিয়ে জঙ্গলের বাড়িতে গেলে, তখন তোমরা কথা বলতেছিলে, তখন আমার সন্দেহ আরও বেড়ে যায়। তোমাকে নিয়ে অনেক নানান চিন্তা ভাবনা করি, বাজে বাজে মন্তব্য করি। তারপর তোমরা যখন বললে তোমরা নিরিবিলি বাসায় যাবে, বাসায় গিয়ে কথা বলবে, যেন তোমাদেরকে কেউ না দেখে, তোমাদের কথাগুলো কেউ না শোনে। তারপর সেখান থেকে তোমাকে ফলো করতে করতে এই মোবাইলের মাধ্যমে আমি বাসার নিচে আসি। নিচে এসে দেখলাম তোমরা উপরে চলে আসছো। তারপর আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনি। আসলে আমি ভেবেছিলাম তোমাকে হাতে নাতে ধরবো, তুমি ওনার সাথে কী করো সেগুলো দেখবো। আসলে আমার ধারণা ভুল ছিল, আমি তো জানতাম না তুমি আমার ভালোর জন্য এগুলো করতেছো। তুমি আমাকে এত ভালোবাসো, আমার একটা চাকরির জন্য তুমি এত কষ্ট করেছো, এত জায়গায় গিয়েছো, শেষমেশ কোনো উপায় না পেয়ে ভাইয়ের কাছে এসেছো। আর আমি কি না উল্টো তোমাকেই সন্দেহ করলাম, তোমাকেই ভুল বুঝলাম। দেখো বৃষ্টি, আমি তোমাকে না বুঝে অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। জিসান, তুমি কেন আমার কাছে মাপ চাইতেছো? তুমি তো কোনো ভুল করোনি। আমার উচিত ছিল তোমাকে সব কিছু বলার। আমি তোমাকে বলিনি কারণ এমনিতেই তুমি অনেক চিন্তায় থাকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো না, সারাক্ষণ মনমরা হয়ে থাকো। আমি যদি তোমাকে বলি এগুলো, তখন তুমি আরও মন খারাপ করবে। আমি ভেবেছিলাম তোমাকে না জানিয়ে তোমার একটা চাকরির ব্যবস্থা করব। তখন হয়তো তুমি অনেক খুশি হবে। এই জন্য আমি ভাইয়ের কাছে আসছিলাম। আর তুমি কোনো চিন্তা করো না, দেখো ভাইয়া তোমার চাকরির ব্যবস্থা করে দিবে। ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি না বুঝে আপনাদের ভাই বোনের সম্পর্ককে সন্দেহ করেছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। না জিশান, আমি কেন কিছু মনে করব? তোমার জায়গা থেকে তুমি বউকে ভালোবাসো, তাই তুমি সন্দেহ করেছো। কারণ যে মানুষ বেশি ভালোবাসে সেই মানুষ বেশি সন্দেহ করে, এটা স্বাভাবিক। তবে শুনো, আমি যেহেতু বিষয়টা মাথায় নিয়েছি, তোমার আর টেনশন করতে হবে না। ইনশাল্লাহ তোমার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমি বৃষ্টিকে অলরেডি বলেছি, তোমার আইডি কার্ড আর একটা পাসপোর্ট সাইজের ছবি আর তোমার যে পড়াশোনার যে ডিটেলস আছে সেগুলো আমাকে দিও। আমি আজকেই ম্যানেজারের সাথে কথা বলে তোমার চাকরির জন্য আপিল করব। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজেও জানেন না আপনি আমাদের কত বড় একটা উপকার করেছেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টেনশন করো না। আর বৃষ্টি, তুমি আমাকে আজকে যে প্যারেশানটা করছো, এটা একদম ঠিক করো নাই। তুমি আমাকে ফোনে বললেই কিন্তু সব সমাধান হতো। যেহেতু আমার বাসায় আসছো দাওয়াত করে, তোমাদেরকে আনতে পারি নাই। এখন শুনো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমার বাসা থেকে যাবো তোমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা।